আমার মুসলমান ইমানদাররা, আল্লাহর নবী জানিয়ে দিয়ে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা বাবার উপর একটা দুইটা না মোট 5টা দায়িত্ব থাকে। 5টা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5টা দায়িত্ব কি? নবী আমার বলেন, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর 1 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানের কানের মধ্যে আযান দেওয়া। আপনারা জোরে বলেন, সন্তানের কানে কি দেওয়া? সন্তানের কানে আযান দিয়ে দেওয়া। 2 নাম্বার, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয় উম্মত, 2 নাম্বার, কোন মা বাবা যখন তাদের সন্তান জন্ম দেয় তাদের দ্বিতীয় দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার দায়িত্ব, কোন সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের মা বাবার দায়িত্ব হলো ওই সন্তানের 7 দিনের দিন তার নাম রাখা। আর 4 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা যদি সামর্থ্যবান হয়, ছেলে সন্তান জন্ম দিলে ছেলে সন্তানের জন্য 2টা ছাগল কোরবানি করা, আকিকা দেওয়া। আর কন্যা সন্তান যদি হয়, কন্যা সন্তানের জন্য 1টা ছাগল আকিকা দেওয়া। এটা তার মা বাবার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না ওই মা বাবার দায়িত্বটা কি এটার মধ্যে সীমাবদ্ধ? নবী আমার বলে, না, যখন কোনো মা বাবা তাদের সন্তানের পক্ষ থেকে আকিকা দেয়, ওই আকিকার মাধ্যমে দম দেওয়ার কারণে রক্তগুলা যে প্রবাহিত হয়, ওই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবজাতক সন্তানকে রোগ মুক্তি দান করে পড়েন সুবহানাল্লাহ। এ আমার মনের কামদির বাবা, আপনাদের সবার কাছে আমি একটা করজোরে আবদার জানাই, আপনাদের যাদের সন্তান জন্মগ্রহণ করেছে, আপনারা যারা এখনো পর্যন্ত সন্তানের আকিকা দেন নাই, আমি বলবো আপনারা মা বাবার দায়িত্ব হিসেবে আপনারা আপনাদের সন্তানের আকিকা প্রদান করে দিবেন। দেখবেন ছোট বাচ্চা জন্ম নিয়েছে, 2 দিন 5 দিন 7 দিন 1 মাস যায় নাই, প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রতি সপ্তাহে ডাক্তার না দেখাইলে সন্তান মনে হয় অসুস্থ, মারা যাবে। ও বাবা, কোন মুসলমান যদি তাদের সন্তানের আকিকা আদায় করে, তাহলে ওই সন্তান রোগ থেকে হেফাজতে থাকে। তাহলে আমরা মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব, আমরা যেন আমাদের সন্তান জন্ম নেওয়ার পর ছেলে হলে 2টা ছাগল আর মেয়ে হলে 1টা ছাগল আমরা আকিকা প্রদান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আর কোন দায়িত্ব আছে? নবী আমার বলেন, 5 নাম্বার দায়িত্ব, কোন সন্তানকে মা বাবা জন্ম দেওয়ার পর ওই মা বাবার 5 নাম্বার দায়িত্ব হলো ওই সন্তানটাকে কোরআন শিক্ষা গ্রহণ করানো। এ বাবা, এই কোরআন এত দামি, এই কোরআন এত মর্যাদাওয়ালা, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন না শিখায়, যদি কোনো মা বাবা তাদের সন্তানকে কোরআন শিক্ষা না দেয়, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, নবী আমার বলে, উম্মত, ওই সন্তানটা কাল ময়দানে মাশরে যাওয়ার পর ফুলসিরাতের পুলটা যেমন একবারে চিকন হবে, ওই সন্তানের বাবাকে ফুলসিরাতের এই পার আর ওই পারের মধ্যে লম্বা করে শোয়া দেওয়া হবে। ওই বাবার হাতগুলা থাকবে এক পাশে আর পাগুলা থাকবে আরেক পাশে। তখন সন্তানকে বলা হবে, সন্তান তুমি কোরআন তেলাওয়াত করো। সন্তান বললে, আমার আব্বা আমার আম্মা আমাকে কোরআনুল কারীম শিক্ষা দেয় নাই। তখন ওই সন্তান তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাতটা পাড়ি দিবে, ফুলসিরাতটা পাড়ি দিবে। চিন্তা করে দেখেন মুসলমান ইমানদার, আপনার যে সন্তান আপনার গায়ের মধ্যে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিক্ষা দেন, ওই সন্তান আপনার বুকে পাড়া দিয়া ফুলসিরাত পার হবে
হবে। অনেকে চিন্তা করে হুজুর আমার মা আমার আব্বা জান আমারে কোরআনুল কারীম শিখায় নাই, তাহলে আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়ে পার হয়ে যাব। না না না, কোন মানুষ উপযুক্ত বয়সের হওয়ার সাথে সাথে ওই মানুষ যদি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তিকে কোরআনুল কারীম না শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার গান বাজনা মোবাইলের হেডফোন কানে লাগে কত সুন্দর শ্রবণ করেন, দুনিয়ার যত রকমের কাজকর্ম আছে আপনি সব কাজ করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার কোরআনুল কারীম আপনি সুন্দর করে পড়তেছেন না, মুখস্থ করতেছেন না। মনে রাখতে হবে এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এ দাড়ি পাকা মুরব্বী বাবা, আমি আপনাদের কাছে করজোরে আবদার জানাই, যারা কোরআন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা লা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে গৌসে পাকের দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীজি তোমায় বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার এই মনের কান্দে গাউসুল আজম জামে মসজিদ এবং এলাকার যত আমার মুসলমান ইমানদারেরা এত সুন্দর করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মনের কান্দে যুব সমাজের উদ্যোগে ৯তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল যে এত সুন্দর করে সাজাইলেন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাগিরি হুজুর আপনাদের মনের কান্দি এলাকায় এসে উপস্থিত হয়ে গেছে। আমার পরপরই হুজুর মূল্যবান তাকরীর করবেন, কিন্তু আপনারা যারা এই জান্নাতের বাগানে বসে গেলেন, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের সবার কাছে আবদার করব, এই জান্নাতের বাগান হয়তো আপনার আমার জন্য জীবনের শেষ জান্নাতের বাগান। আমি জানি না এই এলাকার কত মানুষ জানি তাদের মা তাদের বাবা তাদের দাদা দাদি বংশের মানুষকে কবরের মধ্যে শোয়ায়া আজকের জান্নাতের বাগান মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহর নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়ে দেখলাম, নবী আমার বলে, উম্মত দুনিয়ার জমিনে কোনো মানুষের যখন মা, কোনো মানুষের যখন বাবা, তার আওলাদ বংশধর যখন ইন্তেকাল করে, আর ওই এলাকার মধ্যে যখন কোরআন সুন্নাহর কোনো বাগান সাজানো হয়, আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলার রূহগুলাকে কবর থেকে উন্মুক্ত
উন্মুক্ত করে ছেড়ে দেয়। আর কবরবাসী রূহগুলা ওই জান্নাতের বাগানের ডাইনে বামে সামনে পেছনে ঘুরতে থাকে। তারা ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায়, কবরবাসী রূহগুলা তেমন ভাবে ভিক্ষা চায়। আর বলতে থাকে, আমার সন্তান আছো নাকি, আমার আত্মীয় স্বজন আছো নাকি, তোমরা আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করবা। এ যুবক, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার মনের কান্দি এলাকার মুরব্বী বাবারা, আপনাদের যাদের মা, যাদের বাবা, যাদের বংশের মানুষ কবরে, না জানি আজকে আপনাদের কাছে তারা হাত বাড়াইয়া দিছে, তাদের জন্য একটু খাস করে করে দোয়া করার জন্য। ও বাবা যান, আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই, জীবনের গুনাহ নিজেও মাফ করাইবেন, আপনার বংশের মানুষের জন্য মাফ করাইবেন। কিন্তু যদি আপনি মাফ না করাইতে পারেন, হয়তোবা আপনার বংশের মানুষ আপনার জন্য লানত প্রদান করবে। কবরবাসীরা যখন দুনিয়া থেকে কবরে ফিরে যাবে, ওই কবরে ফিরে যাওয়ার পরে তারা যায় দেখবে এক শ্রেণীর মানুষের কবরের মধ্যে আযাব নাই। তারা বলবে, আল্লাহ, আমার কবরের মধ্যে আযাব ছিল, এখন কেন আমার কবরে আযাব নাই? ডাক দিয়ে বলবে, রে কবরবাসীরা, এমন একটা সন্তান তুমি দুনিয়াতে রেখে আসছো, এমন একটা নাতি, এমন একটা আওলাদ ওয়ারিসদার তুমি রেখে আসছো, যেই ওয়ারিসদারটা তোমার জন্য কবরের মধ্যে দোয়া পাঠাইছে, তোমার জন্য মাগফিরাত কামনা করছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করা হয়েছে। আরেক শ্রেণীর মানুষ কবরে যে দেখবে, তাদের কবরটার মধ্যে আযাব আগের চাইতে বেশি। ও আল্লাহ, আমার পাশের কবরের আযাব মাফ, কিন্তু আমার কবরের মধ্যে কেন এখন আযাব মাফ হয় নাই? তখন আমার আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা, তুমি দুনিয়াতে এমন কোন নেককার ওয়ারিসদার রেখে আসো নাই, এমন কোন সন্তান রেখে আসো নাই যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, যেই সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করবে। তোমার সন্তানেরা তোমারই নিঃশ্বাস হবে এলান, তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমার সোনার গা মনের কান্দির বাবারা, আপনারা বলেন মরণ কথা নাকি সত্য না মিথ্যা? আমরা সবাই একদিন মরতে হবে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। আওয়াজ দেখতে আসতে হইতে সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে মরার ব্যাপারে? তো মুহাব্বতের তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মনের কান্দি গাউসুল আজম জামে মসজিদ, হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন। সবাই জোরে পড়ি মারহাবা। প্রধান আকর্ষণ চলে আসছে, আমার ওয়াজ শেষ, হুজুর স্টেজে চলে আসবেন। তবে আপনাদের কাছে আমার আবদার, আপনারা বলেন, এই কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করলে যদি নাজাত পাওয়া যায়, আমরা সবাই এই কোরআন শিখার দরকার আছে না নাই? মা বাবা সন্তানকে নেক সন্তান বানাইয়া কবরে গেলে মা বাবা যদি নাজাত পায়, আমরা নিজেরা নাজাত পাওয়ার জন্য আমাদের ছেলে মেয়েকে কোরআন শিখানোর দরকার আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট একটা বাণী শুনিয়ে দেই, কারগুজারির জন্য এবং নিজের জীবনে শিক্ষা গ্রহণ করার জন্য আপনারা বাণীটা মনে রাখবেন। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু হযরতে ইউসুফ তাফতাদানি রহমাতুল্লাহ আলাইহি, দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি না, হযরত ইউসুফ তাফতাদানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি ইউসুফ তাফতাদানি, আমি যখন ফজরের নামাজ আদায় করতাম, ফজরের নামাজ আদায় করে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হইতো। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দেন। ইউসুফ তাফতাদানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ততক্ষণ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না, কতক্ষণ? যতক্ষণ না সূর্য উদয় হইতো।
হযরত ইউসুফ তাফতাদানি, আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজের বিছানার মধ্যে আপনি কি করতেন? আমরা তো নামাজ আদায় করি, মুরগি যেভাবে ঠোকর দিয়ে দিয়ে আদার খায়, আমরা রুকু আর সিজদা এমন তাড়াতাড়ি করে করি। কিন্তু যারা আল্লাহর খাস নেককার বান্দা, আল্লাহর ওলি, তিনারা কিন্তু এমন তাড়াহুড়া করে নামাজ আদায় করতেন না। তিনাদের নামাজ ছিল খোদা ভীতিওয়ালা নামাজ। তিনারা যখন নামাজ আদায় করতেন, আমার আল্লাহর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, কারণ আমার নবীও অপেক্ষা করতেন। মেশকাতুল মাসাবির বাবু সলাতের মধ্যে আমার নবীজির ফজরের নামাজের ব্যাপারে হাদিস বর্ণনা করেন। নবী আমার বলেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লা থেকে উঠতাম না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হতো। সূর্য উদয় হওয়ার পর আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেই নামাজটা আমরা তাসবিহের নামাজ অথবা দুহারের নামাজ হিসেবে জানি। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে তারপরে বিছানা থেকে উঠতেন। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, ঠিক তেমন ভাবে আমিও 2 রাকাত নামাজ আদায় করতাম সূর্য ওঠার পরে। আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম আর ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহ যেন সারাটা দিন আমাকে উত্তম রিজিক এবং হালাল ভাবে চলার তৌফিক দান করে। আর আমি ইউসুফ তাফতাদানির দ্বারা যেন আমার দ্বারা কোনো মানুষের কষ্ট আর ক্ষতি না হয়। এ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মনার কান্দি সুন্নি সমাবেশ ওয়াজ মাহফিলের বাবারা, বন্ধুরা, আমরা বাঙালি যারা, আমরা চিন্তা করি আমরা ঘর থেকে বের হব, কার পকেট থেকে আমরা 500-1000 টাকা মেরে আমরা নিজেরা পয়সাওয়ালা হব, আমরা সম্পদওয়ালা হব। আর যারা আল্লাহর নেককার বলি, নেককার বান্দা, তাদের এমন একটা খাসিয়ত ছিল, তারা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করতেন, গো আল্লাহ, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। ও বন্ধু, যেই বন্ধু ওলিদের, যে আল্লাহর খাস বন্ধুদের এমন খাসিয়ত ছিল, বাংলাদেশে কিছুদিন আগে ওই আল্লাহর ওলিদের মাজারের উপর হামলার আক্রমণ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের সুশীল সমাজের কত মানুষ আছে, বাংলাদেশের মূর্তি বাংলায় কথা বলে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাচ গানে হামলা করলে কথা বলে, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে হামলা করেছে, ওই বিয়াদ্দবেরা কোনো কথা বলে নাই। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, এটার ভিতরে কোনো লটর পটর আছে। এই জন্য আল্লাহর ওলির মাজার ভাঙ্গা নিয়ে তারা কোনো কথা বলে নাই। মনে রাখতে হবে, গান বাজনার ভিতরে আঘাত আসলে, মিছিল মিটিং এ আঘাত আসলে যাদের গা চলে, আর আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত আসাতে যাদের গা চলে নাই, এরা মুসলমান না, এরা মুনাফিক, এরা বেঈমান। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করা, আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা করা, আক্রমণ করা, এটা ভালো খাসিয়ত না, এটা বদ খাসিয়ত। কি খাসিয়ত? এটা বদ খাসিয়ত। কেমন বদ খাসিয়ত? ছোট বাচ্চারা যখন খেলা করে, আমাদের এদিকে এটাকে বালুবাতি খেলা বলে। বাচ্চারা বালু দিয়ে ঘর বানায়, বালু দিয়ে প্যাক দিয়ে দেখবেন ডেক বানায়, ডেকসি বানায় না? এই 10-15টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা থাকে খুব দুষ্ট, যে বাচ্চাটা যে মনে করেন 5 জনের খেলার মাঝখানে কিছু ধুলাবালি মেরা দেয় অথবা পাড়ায় এগুলা সব ভেঙে দেয়, আছে না? এটারে কি বলেন আপনারা? দুষ্ট। এই বাংলাদেশের সোনার সংসার সাজাইছেন আল্লাহর ওলিরা, কথা বলে না কেন? আপনারা শাহজালাল ইয়ামিনী আইসা আমরার পরনের ধুতি খুললে আমরার লুঙ্গি পরাইছে, কথা বলে না কেন? নারায়ণগঞ্জে বড় বড় আল্লাহর ওলি নাই? ঢাকা শহরে বড় বড় আল্লাহর ওলি নাই? চট্টগ্রামে বড় বড় আল্লাহর ওলি নাই? সোনার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এক একজন করে আল্লাহর বড় কুতুব নাই? এই কুতুবরা বাংলাদেশকে সাজাইছে, ওই মাঝখান দিয়ে আইসা বাচ্চাদের খেলনারে পাড়াইয়া দে ভাঙ্গা দেয়, এটা বলে দুষ্ট। আর বাংলাদেশে আল্লাহর ওলিদেরকে 5 আগস্টের পরে যারা ওলিদের মাজার ভাঙছে, এরাও তেমন দুষ্ট, এরা বেঈমান, এরা নাফরমান, এরা মুসলমান হতে পারে না। আপনাদের কাছে করজোড়ে আবদার করি, আউলিয়া কেরামের দরবার কেউ ছাড়বেন না। আউলিয়া কেরামের দরবারের অনুসারী হবেন। আউলিয়া কেরামের দরবারে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক যে হক দিক দেখায়, আপনি সেগুলা মানবেন। কথা বলেন।
কোরআন সুন্নাহর বহির্ভূত কোনো কাজ আমি বলবো হারাম। কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজ করে আমি বলবো সেখান থেকে দূরে যান। যে আল্লাহর ওলির দরবারে কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে চলার পথ দেখায়, আপনি সেভাবে চলবেন। রাজি আছেন না নাই? কারণ এই এলাকার মসজিদের নাম গৌসুল আজম মসজিদ। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে জানেন? যিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে বের হয়েছেন। মারহাবা পড়েন না? গৌসুল আজম কে? যিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছেন। গৌসুল আজম কে? যে গৌসুল আজম মায়ের গর্ভ থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছেন। গৌসুল আজম কে? যিনি দুনিয়াতে আসার পর অল্প বয়সে ডাকাত সর্দারকে ওলি বানাইছেন। গৌসুল আজম কে? যিনার দরবারে চোর আইসা কুতুব হয়ে গেছে। গৌসুল আজম কে? যিনি মাত্র 11 বছর বয়সে মুফতি হয়ে গেছেন। গৌসুল আজম কে? যিনি ওনার কোরআন সুন্নাহর এলেমের বহরতা দিয়া মানুষকে হেদায়েতের পথে ডাকছে। আজকে সেই গৌসুল আজম মসজিদের মাঠে মাহফিল। আল্লাহ তাআলা এই গৌসুল আজমের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদেরকে দান করেন বলেন আমিন। সে গৌসুল আজমের শান একটা শানে মান কাবাতে গৌসুল আজম পড়েন আমার সাথে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। আপনাদেরকে আল্লাহর ওলির শান পড়তে অসুবিধা হয়? একটা হাদিস শরীফ শোনাই, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। মারহাবা পড়েন। নবীদের নামের জিকির করলে, নবীদের নাম মুখ দিয়ে বললে ইবাদত হয়। কি হয়? ওয়া যিকরুস সলিহিনা কাফারা। আর ওলিদের নামের জিকির করলে, ওলিদের নাম মুখ দিয়ে বের করলে আগে যে গুনাহ করছেন এই গুনাহ মাফ হয়। আমরা তো গৌসুল আজম একজন আল্লাহর খাস ওলি, যিনি ওলিদেরও ওলি, তিনার শান পড়ছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে মোহাব্বতে। ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নেই। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউসে মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। মোহাব্বতের আওয়াজে পড়েন ইয়া ওলি আল্লাহ। আমার বাবাজিরা, আমি আপনাদেরকে যে আল্লাহর খাস নেককার বান্দার কথা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম, ওনার নাম হলো হযরতে ইউসুফ তাফতাগানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে নামাজের মুসল্লার মধ্যে বসে থাকতাম এবং নামাজের মুসল্লার মধ্য থেকে আমি সূর্য উদয় হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম দোহারের চাষকে
কিসের নামাজ? ওই নামাজ আদায় করে আমি আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতাম, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। হযরত ইউসুফ তাফতাদানি বলেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেক দিনের নাই আমি বৃহস্পতিবার জুমার নামাজের আগের রাত্রবেলার আগের সকালবেলা আমি আমার আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নামাজ আদায় করার জন্য ফজরের নামাজ পড়ে নামাজের মুসল্লার মধ্যে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু গুনাহ যদি আপনার স্ত্রী দেখতো, আপনারা স্বামী বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা, ও মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তানেরা দেখতো, ওই সন্তান তোমার মা বলে পরিচয় দিত না। আল্লাহ গো, তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে আমাদের গুনাহগুলো মাফ করে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাআলা গোপনে গোপনে গুনাহ মাফ করবে। আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহকে